বছর, অনলি 5 ইয়ার্স এই বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানাতে পারবো। শুধুমাত্র ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ এই দেশ থেকে উচ্ছেদ করতে হবে। আওয়ামী লীগ যাই বলুক না কেন ভাই, আমি ফারুক হাসান আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভারতীয় পণ্য ছাড়াই আমরা স্বয়ংসম্পূর্ণ, ভারতীয় পণ্য ছাড়াই আমরা চলতে পারবো। আপনারা এটা সকলে জানেন, একজন ইসলাম ধর্মী মানুষের সাথে অন্য কোনো ধর্মের মিল বা একসাথে চলাফেরা কখনোই যায় না। কেন যায় না সেটা আপনারাও জানেন। আজকের দিনে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, বিশ্বের যতগুলো ইসলামিক দেশ আছে তারা নিজেরাই ভালো নেই। গোটা বিশ্বে অশান্তির কারণ এরাই। তারা নিজেরাই তো নিজেদের দেশের শান্তি নিয়ে আসতে পারে না, অন্য দেশের সাথে বা অন্য ধর্মী মানুষের সাথে এরা ভালো কিভাবে থাকবে? যাই হোক, প্রসঙ্গ এখন আমার এটা নাই। আমরা জানি কারো নুন খেলে কারো গুণ গেতে হয়, তার মানে এই নয় যে আপনারা যার নুন খাবেন তারই নিন্দা করবেন। কিন্তু এই সমস্ত শ্রেণীর বা এক শ্রেণীর মানুষের রক্তে রয়েছে এই সমস্ত দোষগুলো, যারা যে পাতে খায় সেই পাতে ফুটো করে। ইতিহাস সাক্ষী ছিল, বর্তমান সাক্ষী আছে, ভবিষ্যতেও দেখতে পাবেন। এটা লিখে দিয়ে যাচ্ছে আমি, কথাটা মিলিয়ে নেবেন। যাই হোক, আসি মেন প্রসঙ্গে। আপনারা জানেন আজকের দিনে পূর্ব পাকিস্তান ওরফে বাংলাদেশ ভারত বয়কট শুরু করেছে। যাই হোক, ওটা ওদের পার্সোনাল ম্যাটার, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন এটাই, একটি দেশ যখন কোনো কিছু বয়কট করে বা সেই জিনিসটাকে যখন বাদ দেয়, তার মানে তো এই নাই সেটাকে ছেড়ে তারা আর অন্য কোনো জিনিস ব্যবহারই করবে না। তার মানে এটাই, বয়কট করলে অবশ্যই তার অপরচুনিটি জিনিস থাকা দরকার। আপনারা জানেন বাংলাদেশের দেশে আজকালকার, আপনারা জানেন বাংলাদেশ আজকের দিনে কি কি উৎপাদন করে বা কি কি তৈরি করে, যেটা কারো আজকের দিনে থেকে লোকানো নয়। তবুও তারা ভারতকে অপরচুনিটি হিসেবে তারা নিজেদের পণ্যকে প্রমোট করার জন্য হলেও তারা নিজেদের পণ্য প্রমোট করতে বা নিজেদের পণ্য কিনতে গিয়ে নাজেহাল অবস্থা। ভারতের পণ্য যদি 200 টাকা কিলো হয়, তো সেখানে তাদের দেশের উৎপাদিত পণ্য কিলো 400 থেকে 500। অপরদিকে সিন্ডিকেট গোটা ব্যবসায়ীরা সাধারণ মানুষকে লুটে নিচ্ছে, রাজনৈতিক দল লুটে নিচ্ছে। তারপরে রয়েছে কিছু পাকিস্তান লাভার, তারপরে রয়েছে কিছু জঙ্গি সমর্থনকারী, তারপরে রয়েছে কিছু সুবিধাভোগী লোক। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা দুর্বিষহ। আর এর সবকিছু শিকার হচ্ছে সেখানকার এক শ্রেণীর মানুষ, বা বলতে পারেন সব থেকে নিম্ন বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো। কিন্তু এখন কথা এটাই, বাংলাদেশের বুদ্ধিজীবীরা ভারত বয়কট নিয়ে তারা যখন ডিবেট করে, তাদের প্রসঙ্গ ছিল এটাই যে ভারতকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে পারলে 5 বছরে বাংলাদেশ সিঙ্গাপুরে পরিণত হবে। এমনটাই জানাচ্ছে এক সেখানকার মাদ্রাসা ছাপ বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী। আমার তো তাকে জঙ্গি মনে হয়, বাকিটা আপনাদের মতামত, আপনাদের কি মনে হয়? যেটা হোক, ওনার কথা অনুসারে ভারতকে উচ্ছেদ করতে পারলে 5 বছরে বাংলাদেশ সিঙ্গাপুরে পরিণত হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে 4 বা 5 বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল আমাদের অর্থনীতি সিঙ্গাপুরের থেকে এগিয়ে গেছে। ভাই, সেই 5 বছর পর আজকের দিনে অর্থনীতি কোথায় যাওয়ার কথা, কিন্তু রিয়েলিটি কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সিঙ্গাপুর তো দূরের কথা, আজ কাংলাল্যান্ড বা কাংলাপুরে পরিণত হয়েছে। যে দেশের মানুষের আজ অবস্থা এতটা শোচনীয়, যারা সেই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে পারলে বাঁচে, আর এই দেশের মানুষ বলে তারা নাকি সিঙ্গাপুরকে তৈরি করে ফেলবে। যাই হোক, ওরা কিভাবে করবে সেটা ওরাই জানে, কিন্তু আমাদের তো মনে হয় না কখনো এটা সিঙ্গাপুর তৈরি হবে। যেমনটা আজকের দিনে আফগানিস্তান তালিবান সে হয়েছে, যেমনটা আজকের দিনে পাকিস্তানের হয়েছে, সেম সিনারি কিন্তু এখানেও দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনারা জেনে নিন, এটা ততদিন পর্যন্ত ঠিক থাকবে যতদিন পর্যন্ত ভারত সরকারের হাত বাংলাদেশের মাথার উপর থাকবে। যেদিন ফাইনালি অফিসিয়াল ভাবে ভারত সরকার এই হাতটা তুলে নেবে, সেই দিন জানবেন পাকিস্তানের থেকে অবস্থা খারাপ হতে বাংলাদেশের আর বেশি সময় নেবে না। কিন্তু আপনারা জানেন যে মানুষের খুনে রয়েছে বা রক্তে রয়েছে গাদ্দারি, তারা তো গাদ্দারি করবেই। 1971 ভারত কি করেছে সেটা আমরাও জানি, আপনারাও জানি। কিন্তু তাদের বক্তব্য তারা নাকি ভারত অর্থাৎ দুই দিকের শত্রু মানে দুটো পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য এমনটা করেছিল। আমার সন্দেহ আছে এই সমস্ত মানুষগুলো যদি সবটাই তারা করেছিল, তাহলে ভারতীয় সেনার আগে যাওয়ার পর্যন্ত তারা কেন জয়ী হতে পারেনি? সেই সমস্ত দামাল ছেলেগুলো তারা যদি এতদিন লড়াই বা 7 মাস লড়াই করার পর যদি তারা জিততে পারত, তাহলে ওই 7 মাসের মধ্যে পূর্ব পাকিস্তানের মেয়েদের সাথে পাকিস্তানিরা যা করেছিল, তো সেই দিন কি পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধা বাহিনী বলুন বা দামার ছেলেগুলো তাদের সামনে কি তাদের মা বোনদেরকে বিলিয়ে দিয়েছিল? নিন, আপনারা ভোগ করুন। যাই হোক বন্ধুরা, রিয়েলিটি কি সেটা আপনারাও জানেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদের রক্ত রয়েছে গাদ্দারি, যে পাতে খায় সেই পাতে ফুটো করে, এরা কখনো সত্যটা মানে না। যেটা বন্ধুরা, পুরো ভিডিও ক্লিপটি দেখে নিন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। অনলি 5 ইয়ার্স এই বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানাতে পারবো। শুধুমাত্র ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ এই দেশ থেকে উচ্ছেদ করতে হবে। আওয়ামী লীগ যাই বলুক না কেন ভাই, আমি ফারুক হাসান আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভারতীয় পণ্য ছাড়াই আমরা স্বয়ংসম্পূর্ণ, ভারতীয় পণ্য ছাড়াই আমরা চলতে পারবো, ভারতীয় পণ্য ছাড়াই বাংলাদেশ
বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা যদি ভারতকে বাংলার মাটি থেকে মালদ্বীপের মতো উচ্ছেদ করতে পারি, আগামী 5 বছরে এই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে আমরা যে মূল মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা খেতে যাই। আজকে দেখেন এই যে আমাদের সীমান্ত হত্যা, এটা নিয়ে এই সালাউদ্দিন সাহেবরা বক্তব্য দেয়, আমাদের নজরুল ভাই বক্তব্য দেয় না। পৃথিবীর কোনো ইতিহাসও দেখবেন না, কোনো সীমান্তে দেখবেন না এভাবে সীমান্ত হত্যা হয়। তারপরে আপনি বললেন এরা নাকি সাম্প্রদায়িক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্প্রদায়িক কোনো কার্যক্রম চলবে না ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, এই ধরনের বক্তব্য দেওয়ার আগে আপনার নেত্রীর কথা মনে পড়লো না? আপনার নেত্রী শেখ হাসিনা ওই নির্বাচনের আগে 2018 সালে মনে নেই, নিজে বলেছিলেন দেশ চালাবো মদিনা সনদ অনুযায়ী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী, বলেন নাই? তাহলে সবচাইতে সাম্প্রদায়িক নেতৃত্ব আপনার নেত্রী মিয়া। তার জন্য আগে নিজে মানে লজ্জিত হন, নিজে ক্ষমা প্রার্থনা করেন। আমরা একটু ভালোভাবে সম্বোধন করি প্লিজ। জি সরি, আমি দুঃখিত, আমি এই ধরনের অ্যাটিটিউড করতে চাই না, কিন্তু আসলে হয়ে যায়। আমরা চাই স্বাভাবিকভাবে আলোচনা করতে। যখন আপনি এরকম উদ্ভট তথ্য দিয়ে কথা বলবেন চলে আসে, ভাই আমরা আলোচনায় বসছি, আপনি তথ্য যুক্তি দিয়ে আলোচনা করেন। আমি সবসময় তথ্য দিয়ে কথা বলার চেষ্টা করি, কারণ এখানে আমরা কেউ মারামারি যুদ্ধ করার জন্য আসি নাই, তথ্য দিয়ে কথা বলুন। যাই হোক, এই যে বিভিন্ন জায়গায় আমাদের ইফতার, আমাদের কিছুক্ষণ আগে শেখ নজরুল ইসলাম ভাই তিনি বললেন এই শাহ আলী মার্কেটের বিষয়ে, সেখানে নাকি 60% ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা একদম স্রেফ মিথ্যাচার, ডাহা মিথ্যাচার। বাংলাদেশের কোন মার্কেটে 60% না, আমার মনে হয় না 20% মানে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে কোন মার্কেটে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি প্রমাণ দেখাতে পারেন দেখান। হ্যাঁ, কিছু কিছু দোকানে ইন্ডিয়ান পণ্য তারা বিক্রি করে, আমরা তো অস্বীকার করছি না, কিন্তু আমাদের আসলে ইন্ডিয়ান পণ্য বয়কটের আন্দোলন মানে তো এরকম না যে আমরা ইন্ডিয়ান প্রোডাক্টকে বাংলাদেশ থেকে একদম টোটালি উচ্ছেদ করতে চাই। কারণ পৃথিবীর এই গ্লোবালাইজেশনের যুগে কোন দেশ মানে ইন্ডিপেন্ডেন্ট না, প্রত্যেকটা দেশ মানে আরেকটা দেশের উপরে ডিপেন্ডেন্ট। যে পণ্যটা আমার আছে এই পণ্য হয়তো আরেক দেশের নাই, তারা এটা আমার কাছ থেকে নিবে, আমি তার কাছ থেকে নেব, এটাই গ্লোবালাইজেশনের মানে মেইন থিম। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে এই ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে আমরা যে মূল মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা খেতে যাই। আজকে দেখেন এই যে আমাদের সীমান্ত হত্যা, এটা নিয়ে এই সালাউদ্দিন সাহেবরা বক্তব্য দেয়, আমাদের নজরুল ভাই বক্তব্য দেয় না। পৃথিবীর কোনো ইতিহাসও দেখবেন না, কোনো সীমান্তে দেখবেন না এভাবে সীমান্ত হত্যা হয়। আজকে আমার দেশে 11 লক্ষ ভারতীয় চাকরি করে মানে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যায়, এটা নিয়ে ওনাদের মুখে কথা নেই। আমাদের 54টা অভিন্ন নদী, এই 54টা অভিন্ন নদীতে 500 বাঁধ দিয়েছে ভারত, 500। এই বাঁধের মাধ্যমে শুষ্ক মৌসুমে আমার পুরো বাংলাদেশকে তারা মরুভূমিতে পরিণত করে, এটা নিয়ে ওনাদের মুখে কথা আছে? কথা নেই। আর ওনারা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছেন। আমার তো সবচেয়ে তখন লজ্জা লাগে যখন ভারতের সীমান্তরক্ষী বাহিনী আমার দেশের বিডিআর এক সদস্যকে হত্যা করলো, তারপরে আওয়ামী লীগের এক দামি মন্ত্রীকে বলে এটা বিচ্ছিন্ন ঘটনা। মানে ভারতীয় হাইকমিশনে গিয়ে হাইকমিশনারের সামনে বলছে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। যে বক্তব্যটি ইন্ডিয়ার পক্ষ থেকে দেওয়ার কথা সেই বক্তব্যটি আওয়ামী লীগের একজন মন্ত্রী দিচ্ছে। এর চাইতে গোলামি আর কি হতে পারে বলুন? এর চাইতে গোলামি আর কিছু আছে? হ্যাঁ, শেষ করবো ভাই। তারপরে এই যে আমাদের নজরুল ভাই বললেন আওয়ামী লীগের জনসমর্থন নাকি এখন 42%। ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রকৃত পক্ষে বাংলাদেশে 5 থেকে 6%-এর বেশি আওয়ামী লীগের জনসমর্থন যদি আপনি দেখাতে পারেন, আমি ফারুক হাসান নাকে ক্ষত দিয়ে আপনার সামনে আমি নথি স্বীকার করবো। 5 থেকে 6%, তবে সেটা গণভোটের মাধ্যমে হতে হবে, পাবলিক অপিনিয়নের মাধ্যমে হতে হবে। আপনার ওই আওয়ামী বুদ্ধিজীবীদের কোন সংগঠন আর আওয়ামী মার্কা ওই নির্বাচন কমিশন দিয়ে কোন জরিপ করলে হবে না। আর নির্বাচনে আপনারা বলছেন 41% মানুষ ভোট দিয়েছে। ভাই এটা যে স্রেফ একটা ভাউতাবাজি, এটা তো সারা তামাম পৃথিবী দেখেছে। নির্বাচন কমিশনার সাহেব ঘুমিয়ে ঘুমিয়ে বললেন 28% ভোট দিয়েছে জনগণ। তখনই সাথে সাথে কানে আরেক কমিশনার বলে স্যার বাড়িয়ে বলুন গণভবন খেপে যাবে। সাথে সাথে সেটাকে না 41। তো এইসব ভাউতাবাজি জনগণ বুঝে। 28টাকে সেকেন্ডের মধ্যে 41 বানিয়ে দিয়েছেন। তো আওয়ামী লীগের জনসমর্থন কতটুকু সেটা নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বলেছি এই নির্বাচনে ভোট পড়েছে খুব বেশি হলে 6 থেকে 7%, এর বেশি না। সাগর ভাই আপনার সাথে আমি একটা টক শোতে ছিলাম নির্বাচনের আগে, আপনার সেই টক শোতে সম্ভবত সালাউদ্দিন হয়েছিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম 5 থেকে 6%-এর বেশি মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আপনি একটা পোল দিয়েছিলেন, সেই পোলে সম্ভবত 96 না 97 মানুষ বলেছে 5 থেকে 6%-এর বেশি ভোট যাবে পড়বে না। সেই পোলটা আমার ঠিক খেয়াল নেই, এরকমই হবে, এখনো আছে। তো সুতরাং আওয়ামী লীগের জনসমর্থন এখানে, এর বাইরে নাই ভাই। এর বাইরে যা বলেন তা স্রেফ প্রতারণা। এখন আমি যে মেসেজটি দিতে চাই যেটি পরিষ্কার,
যে আওয়ামী পণ্য ছাড়া, আওয়ামী লীগের প্রোডাক্ট ছাড়া বাংলাদেশ চলবে না, বাংলাদেশ অচল হয়ে যাবে, এগুলো একদম জনগণকে বোকা বানানোর একটা অপচেষ্টা মাত্র। আওয়ামী লীগ যাই বলুক না কেন ভাই, আমি ফারুক হাসান আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভারতীয় পণ্য ছাড়াই আমরা স্বয়ংসম্পূর্ণ, ভারতীয় পণ্য ছাড়াই আমরা চলতে পারবো, ভারতীয় পণ্য ছাড়াই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা যদি ভারতকে বাংলার মাটি থেকে মালদ্বীপের মতো উচ্ছেদ করতে পারি, আগামী 5 বছরে এই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি দিন লাগবে, 5 বছর, অনলি 5 ইয়ার্স এই বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানাতে পারবো। শুধুমাত্র ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ এই দেশ থেকে উচ্ছেদ করতে হবে। এটা কিভাবে করবেন, তার পরিকল্পনা, রোড ম্যাপ সব আমরা দিয়েছি। আজকে দেখেন, প্রথমে বিএনপি কথা বলে নাই, সেই বিএনপি পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে। কেন জানেন? কারণ বিএনপির তৃণমূলের লাখ লাখ নয় কোটি কোটি কর্মী বিশ্বাস করে বাংলাদেশের একমাত্র মুক্তির রাস্তা হচ্ছে ভারত খেদাও আন্দোলন। সেই চাপে আজকে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী সাহেব নিজের গায়ের চাদর ফেলে দিয়ে সেটাতে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই ইন্ডিয়ান চাদর ফেলে দিয়ে। এর চাইতে বড় প্রতিবাদ কি হতে পারে? ছোট ছোট সকল বিরোধী রাজনৈতিক দল একমত যে ভারতীয় পণ্য বর্জন, ভারত খেদাওয়ের মাধ্যমে এই দেশকে আমাদের মুক্ত করতে হবে। আরেকটি বিষয় বলে আমি শেষ করব। এই যে আমার ভাই নজরুল ইসলাম সাহেব, তিনি একজন প্রফেসর মানুষ, তিনি বললেন যে 1971 সালে ভারত নাকি 2 কোটি মানুষকে সাংবাদিক আশ্রয় দিয়েছে। তার মানে উনার বক্তব্যে যে সামারিটা পাইলাম, যে ভারত যদি বাংলাদেশের পাশে 71 সালে না দাঁড়াতেন, আমরা আজও পরাধীন থাকতাম, এরকমটি আমার কাছে মনে হয়েছে। শুনুন, আমার মনে হয় যতটুকু জানি 1 কোটি মানুষকে ভারত সহায়তা দিয়েছিল বা আশ্রয় দিয়েছিল। যতটুকু ভারত আমাদের সহায়তা করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। এর বেশি 1 ইঞ্চি 1 পরিমাণ 1 ছটাক আমি ভারতকে প্রশংসা করতে পারি না। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মনে থাকেন 1971 সালে স্বাধীন করেছে হৃদয় থেকে আমাদের প্রতারণা, এটি সত্য নয়। ইতিহাস হচ্ছে 1971 সালে ভারত পাকিস্তানকে ভাঙার জন্য, পাকিস্তানকে দুর্বল করার জন্য আমার দেশ স্বাধীন হয়েছে। তবে এটা কেন বলছে ভাই, না আজকে মুক্তিযুদ্ধের পুরো ক্রেডিট এই আওয়ামী লীগাররা ভারতের হাতে তুলে দিতে চাই। আমরা বলতে চাই, যদি ভারতেই সব করে থাকে তাহলে আমার দেশের 30 লাখ মানুষ যে শহীদ হলো, এই 30 লাখ মানুষ এমনি এমনি জীবন দিল, 2 লক্ষ মা-বোন সম্ভ্রম হারালো এমনি এমনি। আর আপনি পুরো ক্রেডিট ইন্ডিয়ার হাতে তুলে দিতে চান? ইন্ডিয়া কবে যোগ দিয়েছে? সেই 21শে নভেম্বর। তার আগে আরো 8 মাস যুদ্ধ করেছে, যুদ্ধ কারা করেছে বাংলাদেশের জন্য। আচ্ছা থামেন, ন্যূনতম শেখ নজরুল ইসলাম প্রশ্ন করবেন। প্রথমত দুটা কথা, ফারুক হাসান, আমি শেখ নজরুল ইসলামের কাছে চাই প্লিজ।